তিলোত্তমা ঢাকার ঐতিহ্য সিলেটের চা বাগান হয়ে বন্দরনগরী চট্টগ্রামে আছড়ে পড়েছিল বিপিএল এর নোঙর। যে পর্ব শুরু হয় পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের অনুশীলন বয়কট দিয়ে। এরপর বেশ কয়েকটি বিতর্কিত ওয়াইড ওভার নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে ফিক্সিং এরও। তদন্ত গেছে আইসিসি পর্যন্ত, যে আলোচনা এখন টক অফ দি টাউন। এসব পাশে রেখে মাঠের লড়াইয়ে 16 থেকে 24 জানুয়ারি চট্টলায় মাঠে গড়িয়েছে মোট 12টা ম্যাচ। মূলত এই পর্বেই এক প্রকার নিশ্চিত হয়ে যায় কার শক্তি কত দূর, কে থাকতে পারে টেবিলের শীর্ষ চারে। ক্যাচ মিস তো ম্যাচ মিস, মজার এক পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক। বিপিএলে মঙ্গলবার পর্যন্ত হয়েছে 28টা ম্যাচ, যেখানে সব মিলিয়ে ক্যাচ পড়েছে 60টি, অর্থাৎ ম্যাচ প্রতি ক্যাচ পড়েছে 2.14টি করে। চট্টগ্রাম পর্বের 8 ম্যাচে ক্যাচ ফেলার সংখ্যাটা 20, যার মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ পড়া দলটার নাম দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ঠিকমতো না পাওয়া দলটার জন্য একটু সন্দেহ জাগে কি? চট্টগ্রাম পর্বে প্রথমবারের মতো হারের স্বাদ পাওয়া রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিমের ফরচুন বরিশাল। এর পরের দুটি স্থান চিটাগং ও খুলনার। 10 ম্যাচ থেকে 6 হার আর 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। তবে নানা কারণে দলটির সেরা চারে থাকার সুযোগ থাকছে। ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 7 হারে হিসাবে টেবিলে 6। সিলেট স্ট্রাইকার্স 9 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে একদম টেবিলের ব্যাক বেঞ্চে। বিশ্বভারী ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের কাছে 200 স্ট্রাইক রেট কঠিন কাজ ছিল এতদিন। 2025 বিপিএলে দেখা যাচ্ছে উল্টো চিত্র। 200 স্ট্রাইক রেটে অনায়াসে ব্যাটিং করতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও। ফাহিম আশরাফ, নুরুল হাসান সোহান, সাব্বির রহমানরা তো 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন হর হামেশায়। এদিকে চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটে বলে শীর্ষ 5-এ বাংলাদেশিদের জয় জয়কার। বোলিংয়ের শীর্ষ 5-এ 3 জনই বাংলাদেশি। শীর্ষ 10 হিসেব করলে বাংলাদেশে রয়েছে 7 জন। 22 উইকেট নিয়ে লিডার বোর্ডের টপে রাজশাহী তাসকিন আহমেদ। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ 5-এর 4 জনই বাংলাদেশি। শীর্ষ 10 হিসেব করলে 7 জনই বাংলাদেশের। সেখানে লিড দিচ্ছেন ঢাকার তানজিদ হাসান তামিম। 26 জানুয়ারি সুপার সানডেতে আবার বিপিএল ফিরবে ঢাকায়। এখানেই শেষ হবে একাদশ আসরের। নতুন বাংলাদেশে নানা কারণে এই বিপিএল থাকবে স্মরণীয়, বরণীয়। মেহেদী নাইম, 71।